আমরা প্রায়শই আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাণী সরীসৃপ দেখে থাকি যাদের কিছু সংখ্যক আবার প্রাণঘাতীও হয়ে থাকে। যেমন ধরুন মাকড়সা অথবা ব্যাম্বা সাপ। এগুলো ছাড়াও আরও প্রাণী আছে যারা বিষাক্ত প্রাণঘাতী ও তাদের মধ্যে আবার কিছু প্রাণী জলেও থাকে যাদের আমরা মাছ বলে থাকি। হ্যাঁ, ঠিকই শুনছেন, জলের নিচে বসবাসকারী কিছু সংখ্যক বিষাক্ত মাছ আছে যেগুলি প্রাণহানির কারণ হয়ে উঠেছে কখনো কখনো। এখানে প্রথমে আমাদের জানতে হবে যে বিষাক্ত দুই রকমের হয়ে থাকে। একটি যা তার বিষ অন্য প্রাণীর মধ্যে সরবরাহ করে তার দাঁত অথবা কাঁটা দ্বারা, এবং অন্যটি যাকে ছুলে অথবা খাবার হিসেবে গ্রহণ করলে তার বিষের প্রভাব প্রাণীদেহে পড়ে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতেই পারে ব্যাঙ এর বিষ কার্যকারী হয় যখন তাকে ছোঁয়া অথবা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, আবার অন্যদিকে সাপ যা তার বিষদাঁত দিয়ে বিষ প্রাণীদের সংশোধন করে। ঠিক এমনভাবেই কিছু মাছ তাদের স্টিং দ্বারা বিষ নিঃসরণ করে, এবং অন্যান্য মাছ যেগুলিকে ছুলে অথবা খাদ্য হিসেবে গ্রহণ করলে বিষ মানবদেহে সঞ্চারিত হয়। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে দেখিনি বিশ্বের 5টি বিষাক্ত মাছ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 1 নম্বরে রয়েছে পাফার ফিশ। বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ উপাধি এই মাছটির নামে রয়েছে, যার যথাযথ কারণ ও বর্তমান এবং এটির বিশ্বের দ্বিতীয় বিষাক্ত মেরুদণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে। যে বিষ এটিকে বিপজ্জনক করে তাহলে সেটি হল টেট্রাটক্সিন। এই বিষটি নিউরোটক্সিক এবং স্নায়বিক সংক্রমণকে বাধা দেয়, যা থেকে পক্ষাঘাত এমনকি মৃত্যুও হতে পারে। এই বিষ মাছের লিভার, ডিম্বাশয় এবং চামড়ায় পাওয়া যায়। অবাক করার বিষয় হল এই মাছটি জাপানের একটি সুস্বাদু খাবার এবং উচ্চ প্রশিক্ষিত ও শংসাপত্র প্রাপ্তদের দ্বারা মাছটি খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। 2 নম্বরে রয়েছে স্টোন ফিশ। সাম্প্রতিক বছরগুলিতে এই মাছটি সর্বাধিক বিষাক্ত মাছের খেতাব দখল করেছে। এগুলি জলের নিচে অবস্থিত পাথরের মতো দেখতে হওয়ায় সহজে তাদের দেখলে চিহ্নিত করা কষ্টসাধ্য ব্যাপার। এই মাছের বিষথলি থাকে এর পিঠের উপর অবস্থিত কাঁটার মতন মেরুদণ্ডে। ইন্দো প্যাসিফিক অঞ্চল ও উত্তর অস্ট্রেলিয়ার এগুলি দেখা যায়। এর বিষ ভিতরে প্রবেশ করলে অত্যাধিক ব্যথা, দ্রুত ফোলাভাব, টিস্যুজনিত মৃত্যু, পেশির দুর্বলতা, অস্থায়ী পক্ষাঘাত এবং বিরল ক্ষেত্রে মৃত্যুও লক্ষণীয়। 3 নম্বরে রয়েছে লায়ন ফিশ। এই মাছগুলির একটি স্টিং চরম ব্যথা, ফোলাভাব এবং খুব গুরুতর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ধসের কারণ হতে পারে। বেশিরভাগ লায়নফিশ প্রাকৃতিকভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরে বাস করে, তবে তারা সাম্প্রতিক বছরগুলিতে আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হয়েছে। উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে, যেখানে তারা আটলান্টিক প্রবাল প্রাচীর সম্প্রদায়ের উপর বড় প্রভাব ফেলছে। 4 নম্বরে রয়েছে স্টিংরে মাছ, যেগুলো সাধারণত মানুষ ও পরিবেশের আশেপাশে ঘোরাফেরা করে। এর বিষ সাধারণত কার্ডিওটক্সিক হয়। ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ পূর্ব আমেরিকায় দেখা যায়। সমস্ত প্রজাতির মধ্যে কিছু বিষাক্ত। এর মধ্যে অন্যতম উজ্জ্বল নীল রঙের দাগ বিশিষ্ট স্টিংরে, যা সবচাইতে বিষাক্ত ও শনাক্ত করা খুবই সহজ। 5 নম্বরে রয়েছে বক্স ফিশ। এগুলির টাস্ক ফিশ ও পাফার ফিশের সাথে সম্পর্কিত হলেও পাফার ফিশ এর মতো অতটা বিষাক্ত নয়। তবে এদের বিষের সাথে নিজেদের রক্ষা করার একটি আশ্চর্য উপায় রয়েছে। যখন এটি বিপদ মনে করে তখন তাদের ত্বক থেকে বিষ নির্গত করে ও আশেপাশের জলজীবনকে বিষাক্ত করে তোলে, যা লোহিত রক্তকণিকা ভেঙে ফেলা বা ধ্বংস করতে সক্ষম। এছাড়া অনেক বিষাক্ত প্রাণীও জলজীবনে বর্তমান, যেমন জেলিফিশ এর মতো প্রাণীরা, যারা প্রচণ্ড মারাত্মক। তো বন্ধুরা, ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।